আজকে ইসলামের নাম দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে যা শুরু হলো দেশের উপরে। সাহেব কেবলা 2008 সালে ওফাত হয়েছেন। কত সালে? জোরে বলেন, কত সালে? 2008 সালে। আপনাদের পীর সাহেব আপনারা জানেন না, হিসাব রাখবেন না? 2008 সালে সাহেব কেবলা ওফাত হয়েছেন। খোদার কসম, ওনার জবান দিয়ে বলে গেছেন, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। আজকে আমার এই সিলেটের জমিনে পাড়া দেওয়া পরই সাহেব কেবলার কথাগুলো আমার অন্তরের ভিতরে একদম গেঁথে গেছে। আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহী। আল্লাহর ওলি সাহেব কেবলার কাছে ওহী আসলেন, আনতেই আসলেন, কি আসলেন? এলহাম এসেছিল। এই জন্য এলহাম দ্বারা বলে গেছে ইমান বাঁচাও, এমন একটা জামানা আসবে ইমান চলে যাবে। এই জন্য ইমানকে বাঁচাও, দেশকে বাঁচাও। দেশের প্রতি শগুনের নজর পড়েছে, আমার দেশটাকে সর্বনাশ করার জন্য ইংরেজেরা নজর পড়েছে, আজকে পশ্চিমেরা নজর পড়েছে। এই ছোট্ট কান্ট্রি বাংলাদেশটা মুসলিম কান্ট্রি, এটাকে যদি শেষ করতে পারে, তাদের এই সুযোগ সন্ধানী মানুষগুলো তারা একটাই পায়তারা শুরু করেছে, যদি মুসলমানদের শেষ করা যায় তাহলে এই দুনিয়া থেকে ইসলামের বাতি লিভিয়ে দেওয়া যাবে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সাহেব কেবলাকে কথাগুলো বলার পর আমার গায়ের পশমগুলো খারিয়ে গেছে, অন্তর ভিতর লাগছে। আল্লাহর ওলি তারা কোনো বানোয়াট মুখস্থ কোনো কথা বলে না, আল্লাহর তরফ থেকে যে কথাগুলো আসে সেই কথাগুলো বলে। ইমানের যে অবস্থা, আহা! আজকে দেখলাম মেয়েরা স্লোগান দিতেছে, ভোট চাইতেছে, মেয়েরা দাঁড়ায় ডাইরেক্ট, একটার বুরকা নাই, মাথায় কাপড় নাই, রাস্তায় পুরুষ, নারী, পুরুষ সব রাস্তা দিয়ে আসতে এত দুঃখ লাগলো। এ আমার মা চাষিরা, খালা ফুফুরা, একটার গায়ে বেটা বেটি সব এক জায়গা হইয়া ইসলামী দল নাম দিছে, ভোট চাচ্ছে রাস্তায়, একদম সরকারি রাস্তায় ডাইরেক্ট। ফেসবুকে দেখবেন, আমি তো সরাসরি দেখছি, আপনারা ফেসবুকে দেখবেন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে সিলেটের জমিন যদি এই হয়ে যায়, অন্য জমিনের কি অবস্থা? এই জমিনের মধ্যে যদি নারী পুরুষ একত্রিত হয়ে আজকে ক্ষমতার লোভে যদি রাস্তায় নামতে পারে, কিন্তু ইমান চলে যাচ্ছে, চেয়ারের দরকার। কিন্তু মনে রেখো, এই চেয়ার তোমাকে নাজাত দিতে পারবে না, তোমাকে নাজাত দিবে ইমানে আমলে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, যারা নির্বাচন করতেছেন আলহামদুলিল্লাহ, আপনারা করেন, সীমা লঙ্ঘন করেন না। ইসলামের দোহাই দিয়ে নারীকে ঘরের বাইরে করেন না। ইসলামের দোহাই দিয়ে আমার মা বোনদের ইজ্জত নষ্ট করেন না। ইসলামের দোহাই দিয়ে অসংখ্য বেগানা নারীর সঙ্গে অবাধ মেলামেশার চেষ্টা করেন না। কারণ এই এলাকার মধ্যে সারা বিশ্বে অসংখ্য সুন্নি জনতা আছে, সুন্নি ভাইয়েরা আছেন, ইমানি দায়িত্ব সাহেব কেবলার মুরিদ আছেন। এই দুনিয়ার মধ্যে ফুলতুলি সাহেব কেবলার মুরিদ আছেন, এই জমিনের মধ্যে শাহজালালের মুরিদ আছে, এই জমিনের মধ্যে শাহপুরানের মুরিদ আছে, এনায়েতপুরের মুরিদ আছে, সারসিনার মুরিদ আছে, ফুরফুরা শরীফের মুরিদ আছে। এই সমস্ত মানুষ যখন দাঁত ভাঙ্গা জবাব দিবে, পালানোর জায়গা পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই সিলেট থেকে গৌর গোবিন্দ ফালাইছে শাহজালালের হুক্কারে। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে? আমি কাউরে ভয় পাই না, একটা কথা বলি, সত্য কথা বলি। আপনাকে ভালো লাগলে আমাকে দাওয়াত দিবেন, রিজিকের মালিক আল্লাহ। ভালো লাগলে দিবেন, না লাগলে দিবেন না, প্রয়োজন নাই। তবে ইমান বিক্রি করে যেন না খাই, ইমান আমল যেন সর্বনাশ না করে দিই। 1000 মন দুধের মধ্যে যদি একটু চুনা দেন, দুধটা কি ভালো থাকবে? জোরে বলেন থাকবে? এই জন্য শাহজালালের ভূমিতে সমস্ত ভণ্ডামি চলবে না, শাহপুরানের ভূমিতে ভণ্ডামি চলবে না, সাহেব কেবলার ভূমিতে ভণ্ডামি চলবে না। এই জমিনে শরীয়তের বিধান মেনে চলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তুমি যে দলের নেতা হও, কিচ্ছু যায় আসে না আমাদের। জোরে বলেন ঠিক কিনা? 360 জন আউলিয়া এসে তাকবীর দিয়েছিল, শাহজালাল গৌর গোবিন্দের দালান থরথর করে কাঁপছিল। আজকে কি 360 জন আছেন না আরো বাড়ছে? বাজান আপনারা কি বাড়ছেন না আছেন? কথা বলেন না কেন? বাড়ছেন না আছে? তো তখন যদি ইংরেজরা হিন্দি আপনার কারা গৌর গোবিন্দ যদি পালায় যাওয়া লাগে শাহজালালের 360 জনের কাছে, আজকে এখানে সিলেট বিভাগে কত লোক? কয়েক কোটি আছে লোক। কথা কয় না? লক্ষ না, কোটি। তো এদের কি ইমান এতই দুর্বল যে আজকে স্ট্যান্ডের মধ্যে মহিলারা স্লোগান দিব আর আমরা মেনে নিব?
মহিলার রাস্তায় নামবো আমরা মেনে নিব, প্রয়োজন হলে জীবন দিয়ে দেব, সামনে কোনো খারাপ গুনার কাজ কবিরা গুনাহ করবে এটা মানতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আমি খুব কষ্ট পাচ্ছি ভাই। আজকে সাহেব কেবলার দরকার ছিল দেশে, আজকে আমার ফুলতলি সাহেব কেবলার দরকার ছিল। সে কেন বলে গেলেন বাঁচাও ইমান বাঁচাও দেশ। আহা, ইমান চলে গেলে মানুষের সব ইবাদত বরবাদ। ওই এক ফোঁটা দুধের মধ্যে যেমন এক মন দুধের ভিতরে একটা ফোঁটা সোনা যদি পড়ে, দুধ যেমন সব শেষ হয়ে যায়, মানুষের জীবনে যত আমল, রোজা, নামাজ, হজ, যাকাত যা করেছে, যখনই গুনার ভিতর লিপ্ত হবে সব বরবাদ হয়ে যাবে। এই জন্য ইমান তার প্রতি তাগিদ দিচ্ছে সদা সর্বদাই। আল্লাহ আমার সাহেব কেবলার উসিলায়, আল্লাহ আল্লাহর ওলিদের উসিলায়, কুলৌড়ার জমিন, এই জমিন আল্লাহ মধ্য হাসিমপুরের জমিন, রব্বে কারিম সবাইকে তুমি আল্লাহ দুনিয়াতে যত কষ্ট দাও যেন ইমানটা না নিয়ে যাও, ইমানের সঙ্গে যেন মৃত্যু হয়। জোরে বলেন মারহাবা।